আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। দারুণ একটি বিশ্লেষণমূলক আয়োজনে স্বাগত সবাইকে। চলুন ভূমিকা না বাড়িয়ে সরাসরি মূল কথায় চলে যাই। আজ আমরা একেবারে নির্মোহভাবে কোনোরকম আবেগ বা আগের ধারণা ছাড়া একটি ঐতিহাসিক টেক্সটের গভীরে প্রবেশ করতে যাচ্ছি। আমাদের আজকের বিষয়বস্তু সহিহ আল বুখারীর হাদিস নাম্বার ১০৫। আচ্ছা, এত শত বছর আগের একটা টেক্সট কিভাবে জ্ঞানচর্চা আর একেবারে বেসিক মানবাধিকার নিয়ে কথা বলে, সেটা দেখার জন্য এর চেয়ে ভালো কোনো উদাহরণ হতেই পারে না। এই পুরো টেক্সটটার একেবারে কোর থিসিস বা মূল কথাটা দাঁড়িয়ে আছে একটা মাত্র বাক্যের ওপর: উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির নিকট জ্ঞান পৌঁছে দেয়। একটু গভীরভাবে ভাবলে বোঝা যায় এটা কিন্তু জাস্ট একটা সাধারণ উপদেশ না, এটা রীতিমতো জ্ঞান বিতরণের একটা সর্বজনীন আইন। মানে যার কাছে জ্ঞান আছে তাকে অবশ্যই সেটা অন্যদের কাছে পৌঁছে দিতে হবে যারা সেটা জানে না। এই দারুণ একটা কনসেপ্ট দিয়ে টেক্সটটি শুরু হচ্ছে। আর হ্যাঁ, যে কোনো কিছু বিশ্লেষণের আগে সোর্স বা উৎসটা ক্লিয়ার থাকা কিন্তু মাস্ট। এখানে যে তথ্যগুলো আমরা দেখছি সেগুলো সরাসরি hadithbd.com থেকে নেয়া, আর পাবলিশার হলো তৌহিদ পাবলিকেশনস। মজার ব্যাপার হলো মূল ডকুমেন্টটা খুব সুন্দরভাবে আরবি, বাংলা আর ইংরেজি এই ৩ ভাষাতেই অ্যাভেলেবল। ফলে বিশ্বের যে কোনো প্রান্তের গবেষকদের জন্যই এই ঐতিহাসিক পাণ্ডুলিপিটা নিয়ে কাজ করা একদম সহজ হয়ে যায়। এখন এই হাদিসটার ক্যাটেগরিটা একটু লক্ষ্য করি। এটি আল এলম বা কিতাবুল এলমের অধীনে ফেলা হয়েছে। বাংলায় বললে জ্ঞানের বই বা ধর্মীয় জ্ঞান। তো এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো আমরা এখানে কোনো যুদ্ধের গল্প বা সাধারণ কোনো ঐতিহাসিক ঘটনার বিবরণ দেখছি না, বরং এটি একান্তভাবেই জ্ঞান অর্জন এবং বিতরণের একটা প্রাতিষ্ঠানিক ফ্রেমওয়ার্ক। মূল গ্রন্থে জ্ঞানচর্চাকে কতটা আলাদা লেভেলের গুরুত্ব দেওয়া হয়েছে সেটা কিন্তু এখান থেকেই একদম স্পষ্ট। একাডেমিক দিক থেকে এই টেক্সটের অথেন্টিসিটি যাচাই করাটা একেবারে ক্রুশাল। এই হাদিসের স্ট্যাটাস হল সহিহ। সহিহ মানে হল একদম বিশুদ্ধ বা অথেন্টিক, অর্থাৎ বর্ণনাকারীদের নির্ভরযোগ্যতা আর ঐতিহাসিক মানদণ্ড সবকিছু খুব কড়াকড়িভাবে যাচাই বাছাই করার পরই এটাকে এই সর্বোচ্চ বিশুদ্ধতা ট্যাগ দেওয়া হয়েছে। যে কোনো ঐতিহাসিক টেক্সট অ্যানালাইসিসের সময় এই একাডেমিক রিগা বা বিশুদ্ধতার সনদটা মাথায় রাখা খুবই জরুরি। মূল গ্রন্থের অধ্যায় আর অনুচ্ছেদ নম্বরটা হল 3/37, আর এর একটা স্পেসিফিক শিরোনামও আছে যেটা আমাদের ওই শুরুর উদ্ধৃতিটার সাথে একদম হুবহু মিলে যায়। অধ্যায়টার মেইন ফোকাসই হল কোনো মজলিসে যারা উপস্থিত আছেন তাদের রেসপন্সিবিলিটি কি, যারা সরাসরি জ্ঞান নিচ্ছেন তারা কিভাবে সেটা অন্যদের কাছে পৌঁছে দেবেন। এই অধ্যায়টি আসলে সেই নৈতিক আর আইনি ভিত্তিটাই সেট করে দেয়। এবার আসা যাক ট্রান্সমিশন চেনে। এই যে বর্ণনাকারীদের শৃঙ্খল, এটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। মূল কথাটি এসেছে খোদ নবীর কাছ থেকে, সেটা শুনে বর্ণনা করেছেন আবু বাকরা। এরপর তার কাছ থেকে বিষয়টা যিনি গ্রহণ করে ফার্দার বর্ণনা করেছেন তিনি হলেন সাবন্যারেটর বা উপবর্ণনাকারী মোহাম্মদ। প্রাচীন যুগের তথ্য সংরক্ষণের এই চেনটা দেখলে সত্যিই অবাক হতে হয়। জেনারেশনের পর জেনারেশন কিভাবে একেবারে নিখুঁতভাবে ইনফরমেশন ট্রান্সফার করেছে, এটা তারই একটা চমৎকার প্রমাণ। উৎস তো জানা হলো, এবার আমরা প্রবেশ করছি আমাদের মূল আলোচনার প্রথম অংশে, পবিত্রতার ৩টি স্তম্ভ। এখানে একটা দারুণ ব্যাপার ঘটে। জ্ঞান বিতরণের আলোচনার মাঝখানে খুব স্ট্রংলি মানবাধিকার আর জীবনের নিরাপত্তার বিষয়টা চলে এসেছে। মানুষের ৩টি মৌলিক বিষয়কে এখানে পবিত্র বা সেক্রেট ডিক্লেয়ার করা হয়েছে: জান, মাল আর মান সম্মান। এখানে একটা দারুণ ঐতিহাসিক ফুটনোটও আছে। সাব ন্যারেটর মোহাম্মদ মেনশন করেছেন যে তার স্পষ্ট মনে পড়ে আবু বকরা মান সম্মান শব্দটাও বলেছিলেন। মানে শুধু জীবন বা টাকা পয়সা না, মানুষের ডিগনিটি বা সম্মানকেও এখানে চূড়ান্তভাবে পবিত্র আর অলঙ্ঘনীয় বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর পুরো বিষয়টা বোঝানোর জন্য যে রূপকটা ব্যবহার করা হয়েছে সেটা একেবারে মাস্টারপিস। মানুষের অধিকার বোঝাতে এখানে সময়ের পবিত্রতার রেফারেন্স টানা হয়েছে। বলা হচ্ছে নির্দিষ্ট একটা মাসের নির্দিষ্ট একটা দিনের পবিত্রতা যেমন সবার কাছে অলঙ্ঘনীয়, ঠিক তেমনি একে অপরের জান, মাল আর সম্মানও পবিত্র। ভেবে দেখুন তো, একটা ভৌগোলিক বা সময়ের পবিত্রতাকে সরাসরি মানবাধিকারের সমকক্ষ করে দেওয়া হয়েছে। লিটারেলি এর চেয়ে পাওয়ারফুল উপমা আর কি হতে পারে? মানবাধিকারের এই চমৎকার দর্শনের পর আমরা আসি দ্বিতীয় অংশে, আর তা হল নির্দেশ, অনুপস্থিতকে জানানো।
এতক্ষণ আমরা একটা দার্শনিক কথাবার্তা দেখলাম, রাইট? কিন্তু এবার সেটা একটা ডিরেক্ট অ্যাকশনে বা নির্দেশে রূপ নিচ্ছে। উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির নিকট পৌঁছে দেয়। মানবাধিকারের ওই 3টি স্তম্ভের কথা জানানোর পরপরই উপস্থিত শ্রোতাদের ওপর এই বিশাল দায়িত্বটা দেওয়া হয়েছে। মানে হলো শুধু অধিকার সম্পর্কে জানলেই হবে না, এই যে জান, মাল আর সম্মানের অধিকারের কথা বলা হলো, এই বার্তাগুলো সমাজের সবার মাঝে ছড়িয়ে দেওয়াটা ওই মজলিসে থাকার সবার জন্য রীতিমতো বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ নির্দেশটা কিভাবে শত শত বছর ধরে বিভিন্ন ভাষায় একদম পারফেক্টলি প্রিজার্ভড করা হয়েছে সেটা আরবি আর বাংলার পাশাপাশি অনুবাদগুলো দেখলেই বেশ পরিষ্কার হয়ে যায়। মূল আরবি শব্দের যে ওজন বা ভার, অনুবাদেও সেটা খুব নিখুঁতভাবে ধরে রাখার চেষ্টা করা হয়েছে। এটা আমাদের দেখায় যে ঐতিহাসিক এই জ্ঞানগুলো শুধু একটা নির্দিষ্ট সীমানা বা ভাষার গণ্ডিতে আটকে থাকেনি, বরং সারা বিশ্বের মানুষের কাছে তাদের নিজেদের ভাষায় পৌঁছে গিয়েছে। এখানে একটা খুব সূক্ষ্ম কিন্তু দারুণ সিগনিফিক্যান্ট ব্যাপার আছে। সাবনারেটর মোহাম্মদের একটা ছোট্ট কমেন্ট ব্র্যাকেটের ভেতর দেয়া আছে। তিনি বলছেন, আল্লাহর রাসূল সত্য বলেছেন, তাই হয়েছে। এটাকে আমরা বলতে পারি একটা ইন্টারনাল টেক্সচুয়াল ভেরিফিকেশন। মানে যিনি এই মেসেজটা পরের জেনারেশনকে দিচ্ছেন, তিনি শুধু একজন মেসেঞ্জারই না, তিনি নিজেই এই ঐতিহাসিক বাণীর সত্যতার একজন জ্বলজ্বন্ত সাক্ষী হিসেবে স্ট্যাম্প দিয়ে দিচ্ছেন। এই ব্যাপারটা পুরো টেক্সটের ক্রেডিবিলিটিকে কিন্তু একদম অন্য লেভেলে নিয়ে যায়। আমরা আমাদের এই ব্যাখ্যামূলক আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। টেক্সটটিতে একটা খুব পাওয়ারফুল প্রশ্ন করা হয়েছে, আমি কি পৌঁছে দিয়েছি? আর মূল টেক্সট অনুযায়ী এই প্রশ্নটা একবার নয় দুবার রিপিট করা হয়েছে। এটা শুধু সেদিনের শ্রোতাদের করা কোনো প্রশ্ন না, বরং এটা হলো জ্ঞান ট্রান্সফার করার বিশাল দায়িত্ববোধের একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই প্রশ্নটা আজ আমাদের সবার জন্যই একটা বড় ভাবনার জায়গা তৈরি করে দেয়। আমরা যে জ্ঞান বা সত্যটা ধারণ করি, সেটা কি আমরা আসলেই অনুপস্থিতদের কাছে বা যারা জানে না তাদের কাছে ঠিকভাবে পৌঁছে দিচ্ছি? এই চিন্তার খোরাকটা রেখেই আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।